আমাদের দেশে আমরা কিছুই পেলাম না। ভার্সিটি থেকে না আল্লাহওয়ালা বুজুর্গ পাইলাম, না কিছু বড় মাপের বিজ্ঞানী পাইলাম। পাইছি সব প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর অফিসার। কি পাইছি? অফিসার। যত অফিসার তত ঘুষ, যত অফিসার তত দুর্নীতি। অফিসার মানি ঘুষখোর, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি জানি না আমার দেশে শিক্ষা ব্যবস্থায় কতটুকু বরাদ্দ থাকে। বাজেটের খুব কম অংশই থাকে আমাদের দেশে চিকিৎসায়, শিক্ষায়, বিজ্ঞান গবেষণায় খুব কম থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো 1921 সালে, 100 বছর হয়ে গেল। একজন বিজ্ঞানী আমাদের দিতে পারল না। আছে বিজ্ঞানী? কথা বলে। কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছু বিজ্ঞানী পাইছি বেগুনের উপর গবেষণা, গোল আলু, টমেটোর। পৃথিবীর মানুষ 100 বছর আগে পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন তারা সাবমেরিন বানায়। আর আমরা নৌকায় দমকল ফিট করে ট্রলার বানাইছি। জাপান 100 বছর আগে রিক্সা বানাইছে, এখন তারা রকেট পাঠায়। আর আমরা ওই রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি। এই যে অটোগুলো চলতেছে, হাজার হাজার অটো, বাংলাদেশের মোট বিদ্যুতের 2500 মেগাওয়াট তারা নিয়ে নেয়। তো রূপপুর বিদ্যুৎ চালু হয়েছে না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে কি হবে? এই পুরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বিদ্যুৎ উৎপাদন করবে তা আমাদের দেশের অটো রিক্সাওয়ালাদের লাগবে। হ্যাঁ, আমরা এমন, আমাদের দেশে মাদ্রাসার একটা বৈশিষ্ট্য আছে, মাদ্রাসা থেকে প্রচুর আল্লাহওয়ালা তৈরি হয়। দুনিয়া পাক আর না পাক, দুনিয়া পাক আর না পাক, আল্লাহওয়ালা তৈরি হয়। আখেরা ঠিক আছে। আর জেনারেল যারা মাদ্রাসা শিক্ষাকে তাচ্ছিল্য করে, ওনারা কি জানে? ওনারা কিছুই হইল না, না ইধার কা না উধার কা, না স্কুল কা না উস্কুল কা। আখেরা তো চিনল না, দুনিয়াও কিছু পাইল না, শুধু পারলো বিজাতিদের তাবেদারি করতে। প্রিয় বন্ধুগণ, বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব। কি বলা হয়? এখানে প্রাণী বিজ্ঞান জুলজির কোনো ছাত্র আছে? একজন। আর কে? দেখি আর কেউ আছে কিনা। প্রাণী বিজ্ঞান পড়ছে 2 জন। আর যাক, সব আর্টস আর কমার্স, বিজ্ঞান কম। এটা হচ্ছে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশন। এই যে ভ্রূণের ক্রমবিকাশ মায়ের পেটে, এটা বিজ্ঞান খুঁজে পেয়েছে 1970 সালের পরে। আর সূরা মুমিনুনে সেই ভ্রূণ তত্ত্বের কথা ফাঁস করলেন আল্লাহ তাআলা 1400 বছরেরও আগে। কোনটা আগে, বিজ্ঞান না কোরআন? কানাডাতে একজন প্রাণী বিজ্ঞানী ছিলেন, পৃথিবীর বিখ্যাত প্রাণী বিজ্ঞানী, নোবেল পুরস্কার প্রাপ্ত। ওনার নাম ছিল মিস্টার কিট মুর। 1978 সালে তিনি সূরা মুমিনুনের এই ভ্রূণ তত্ত্ব দেখে, আল্লাহর কথা দেখে প্রকাশ্য সেমিনারে যে বলেছেন, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। 1978 সালে সে কথা বলল, কিন্তু সে মুসলিম হয় নাই। সেটা তো ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। মিস্টার কিটমুরকে প্রশ্ন করা হলো, কেন আপনি এত অবাক হলেন কোন এই কয়েকটা আয়াত দেখে? বলে, কোরআন শরীফের এই আয়াতে যে ভ্রূণ তত্ত্বের তথ্য দেওয়া হয়েছে, 1500 বছর আগে অনুবীক্ষণ যন্ত্র ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল না, আর এগুলো এত ক্ষুদ্র, এত ছোট, খালি চোখে দেখা যায় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কেমন করে? নিশ্চয়ই আল্লাহ ওনাকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি প্রায় বলি, যারা 3 পাতা বিজ্ঞান পড়ে বাংলাদেশে, 3 পাতা, এগুলো নাস্তিক হয়। এগুলো কি হয়?
আর পুরা বিজ্ঞান পড়লে কোরআনের সামনে মাথা নত করে দেয়, মুসলিম হোক আর না হোক। তো বলি 3 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে কোরআন সুন্নাহর সামনে মাথা নত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। কিভাবে জিন্দা করলেন তা পেয়েছেন প্রমাণ? কথা বলেন। একবার চিন্তা করে দেখেন, 7টা পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে অন্ধকার মায়ের কারখানায় তৈরি করলেন। 9 মাস 10 মাস পর দুনিয়ায় আসলেন, আপনার শরীরে কোনো ছিদ্র নাই, কোনো খুঁত নাই। প্রধান পর্দা 3টা, কয়টা? ভাগ করলে হয় 7টা। চামড়ার 3টা স্তর, তারপর গোশত, তারপর রক্ত, তারপর রেহেম। রেহেমের ভিতরে আবার আছে কোমল পর্দা। কয়টা হইল? 7টা। এই 7টা পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করছেন। কোনো খুঁত আছে? কথা বলেন। দুনিয়াতে ফ্যাক্টরিগুলি দেখেন, ফ্যাক্টরিগুলোতে প্রচুর বিদ্যুৎ লাগে, আলো লাগে, বাতাস লাগে। সবচেয়ে বেশি লাগে টেক্সটাইলে, ফ্যাব্রিক্সে, গার্মেন্টসে, লাগে না? একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর আলো থাকে, বাতাস থাকে, যন্ত্র থাকে, এমডি থাকে, চেয়ারম্যান থাকে, কোয়ালিটি ম্যানেজার থাকে, HR থাকে। দেখা গেল একটা টি-শার্ট তৈরি করলো, তার মধ্যে ছিদ্র আছে, খুঁত আছে, এটা বিদেশ যাবে, এটা ডিসকোয়ালিফাইড, এটা উঠবে গুলিস্তানের হকার্স মার্কেটে। পোড়া কপাল বাঙালির কপালে এইটা, সাদাওয়ালাটা, ঠিক না? আর ভালোটা যাবে বিদেশ। কিন্তু আপনি একবার চিন্তা করেছেন, 1 ফোঁটা বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন ধাপে ধাপে, ক্রমে ক্রমে, কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, 10 মাসে সব কিছু। 7টা পর্দার ভিতরে আপনি তৈরি হলেন। দুনিয়া আসার পরে দেখা যায় আঙ্গুল যেখানে থাকা দরকার সেখানেই আছে, চোখ ঠিক, নাক ঠিক, সব ঠিক, কোনো খুঁত নাই। ওয়াসাল্লাম আহুয়া সাদিকুন আম কাযিব, নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার ধারণা কি, আমাকে একটু বলো। আবু জেহেল ডানে বামে তাকায় দেখলো কোনো মানুষ নেই। সে বলল, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী। তিনি কোনোদিন একটি অক্ষর মিথ্যা কথা বলেন নাই। সাক্ষ্য দিছে কে? আবু জাহেল। আমি কথাগুলো বুঝালাম, মক্কার কুরাইশ কাফেরদের অনেকে আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী, এটা বিশ্বাস করত। কিন্তু একজনও এমন ছিল না আখিরাতকে বিশ্বাস করত। এটা ওদের মাথায় আসতো না, বুঝে আসতো না। তারা বলতো মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড় হাড্ডি চুরমার হয়ে যাবে, আল্লাহ কিভাবে সৃষ্টি করবেন? তাহলে তর্জমাটা কি করলাম? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, এই তর্জমা আমি করি নাই। কিভাবে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করো? কারণ মক্কার কাফেররা অনেকেই আল্লাহকে বিশ্বাস করত, তবে তিনি এক, এটা বিশ্বাস করত। কথা বুঝতেছেন? আল্লাহ তখন সূরা বাকারার 28 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক অকাট্য যুক্তি দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর অসম্ভব নিদর্শন বা কুদরতকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃতই ছিলা, ফাআহইয়াকুম, তিনি তোমাদের জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি জিন্দা করবেন। আল্লাহ তাআলা এখানে যে দলিল দিলেন, তোমরা ছিলে মৃত, আল্লাহ জিন্দা করছেন, আবার আল্লাহ মৃত্যু দিবেন। যিনি মৃত থেকে জীবিত করলেন, জীবিতকে মৃত্যু দেন, তার পক্ষে হাসরে আবার জিন্দা করা সহজ না কঠিন? আমরা মৃত ছিলাম না? কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যাটা একটু বুঝি, আমরা কি ছিলাম?
এক ফোঁটা নুতফা, বীর্য, জীবিত না মৃত, তারপর রক্তপিণ্ড, জোরে, গোস্তপিণ্ড, নুতফা, নুতফার আগে কিছুই না, কিছুই ছিলাম না। কিছু ছিলাম? কিছু ছিলাম? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমরা ছিলাম কিছুই না, উল্লেখযোগ্য কিছু ছিলাম না। আল্লাহ বলেন, মানুষের কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না? এদিক তাকান, উল্লেখযোগ্য কিছুই। আমি এই কিছুই না মানুষকে তৈরি করলাম তার নুতফাতিন আমশাজ, তার পিতার ও মাতার বীর্যের মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ কইবেন না? ঘুম আসে, বৃষ্টির দিন একটু তো ঘুম আসবে, ঠান্ডা ঠান্ডা, আরাম তো আছে। বেশি আরামে আবার বাঙালি ঘুমায়। দেখবো কে কে ঘুমান, একটু হাত উঠান তো, হাত উঠান কে কে ঘুমান। বসেন বসেন। এই ভদ্রলোকের বাড়ি শ্রীকাইল, শ্রীকাইল না? মাশাআল্লাহ, বসেন। হ্যাঁ বসেন বসেন বসেন। ওনার বাড়ি শ্রীকাইল, খুব আশেক মানুষ, মাঝে মধ্যে পাগলামিও করে। এতে আমি কষ্ট পাই না, মনে করি এটা তার আবেগ, ধরে রাখতে পারে না। আবার কিছু লোক এসে দাঁড়ায় আছে, বসো না ডান পাশে, যে প্যান্ডেলটা ফুলফিল হয়ে যায়। 2 কদম হেঁটে যাও বাবা, আমি দোয়া করব বেশি করে। ডান পাশের কোনাটায় বসো, প্যান্ডেলটা ফুলফিল হয়ে গেলে কর্তৃপক্ষের দেখতে আনন্দ লাগবে, তারা খুশি হবে, আল্লাহ রহমত করবেন। আল্লাহ পাক বলেন, মানুষ ছিল কিছুই না, এই কিছুই না থেকে মানুষকে আমি তৈরি করলাম তার পিতার ও মাতার বীর্যের মিশ্রণ থেকে, নুতফা। সুবহানাল্লাহ। ছিলাম মৃত, জিন্দা করছেন কে? সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তৈরি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। তিন বলা হয় আরবিতে ভিজা মাটিকে। কি বলা হয়? ভিজা মাটি। আমি মানুষকে তৈরি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। 1 ফোঁটা বীর্যের আকারে তাকে স্থাপন করলাম তার মায়ের সুরক্ষিত রেহেমে। সুবহানাল্লাহ। তখন আপনি মৃত ছিলেন না জীবিত? আল্লাহ পাক বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এখানে খালাকনা সাইয়ারনা অর্থ দিবে। অতঃপর আমি বীর্যকে পরিণত করলাম রক্তপিণ্ডে। সুবহানাল্লাহ। মৃত না জীবিত? ফাখালাকনাল আলাকাতা মুদগাহ। 40 দিন পর আবার এই রক্তপিণ্ডকে আমি গোস্তপিণ্ড বানায় দিলাম।
ফাখালাকনাল মুদগাতা ইযামা, গোশতের ভিতরে আবার হাড় হাড্ডি তৈরি করলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, তারপরে হাড় হাড্ডির উপর মোলায়েম সুন্দর কোমল গোশতের পোশাক লাগায় দিলাম। রুহু দিলাম, জিন্দা হয়ে গেছে। কি হয়ে গেছে? রুহু দিলাম, জীবিত হয়ে গেছে। ছিলাম কি? না না, ছিলাম কি? মৃত। জীবিত করলেন কে? সুবহানাল্লাহ। এই যে বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, এটা কিভাবে সম্ভব হলো? বিজ্ঞানের কাছে এটার জবাব নাই, বিজ্ঞানের কাছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জবাব দিয়ে দিয়েছেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। বলবো? হাদিসটি মুআজ্জাম তাবারানীতে এসেছে, আর সহিহ বুখারীতে ভিন্ন লফজে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষটাকে তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা মায়ের পেটে চলে আসে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা হচ্ছে মানুষ তৈরির কারিগর। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, মানুষের অস্তিত্বটা এক ফোঁটা বীর্য থাকবে না বের করে দিব? আল্লাহ বলেন থাকবে। রক্তপিণ্ড হয়ে যায়, ফেরেশতা বলে, আল্লাহ, রক্তপিণ্ডই থাকবে না ডেস্ট্রয় করে দিব? আল্লাহ বলেন থাকবে। গোশতপিণ্ড হয়, হাড় হাড্ডি হয়। ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, পরিপূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় যাবে না পেটে দুনিয়ায় যাবার আগেই তাকে নষ্ট করে দিব? অকাল গর্ভপাত হয় না? দেখেন, ইনকমপ্লিট অ্যাবর্শন, একবার রক্ত ভেঙে গেলে সন্তানের, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ নাই এই সন্তান বাঁচাতে পারবে? আছে? আল্লাহ বলেন মুখাল্লাকা, পরিপূর্ণ সুরতে মানব আকৃতিতে দুনিয়ায় যাবে। বুখারী শরীফের মাতান, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ তাআলা যখন চান মানুষটাকে পূর্ণ সুরত দিয়ে পরিপূর্ণ আকার দিয়ে দুনিয়ায় পাঠাবেন, ফেরেশতা জিজ্ঞেস করেন, যাকারুন আম উনসা, আল্লাহ এটা ছেলে হবে না মেয়ে হবে? সুবহানাল্লাহ। এটা হচ্ছে জেন্ডার সিলেকশন। এটা কি? জেন্ডার সিলেকশন, লিঙ্গ নির্ধারণ। এখন মানুষ মায়ের পেট থেকে ছেলে হয় কেন, মেয়ে হয় কেন? বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে। বিজ্ঞানের ব্যাখ্যাটা অস্পষ্ট, অপরিপূর্ণ, আর ইসলামের ব্যাখ্যাটা স্পষ্ট, পরিপূর্ণ। বিজ্ঞান বলতেছে যে মানুষের দেহকোষের মধ্যে ক্রোমোজোম আছে। কি আছে? 23 জোড়া। কয় জোড়া? 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকি 22 জোড়া হচ্ছে অটোজোম। তো বিজ্ঞান বলতেছে পুরুষের ক্রোমোজোম হচ্ছে XY, মহিলার ক্রোমোজোম হচ্ছে XX। তো যখন XY থেকে Y আসে আর মায়ের XX থেকে X আসে, তখন ওটা ছেলে হয়। আর যখন পিতার XY থেকে X আসে, মায়ের XX থেকে X আসে, 2 X মিলে, তখন এটা মেয়ে হয়। কিন্তু জোড়া লাগায় কে? বিজ্ঞান এটা বলতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে দিয়েছেন ১৫০০ বছর আগে। ওই যে কারিগর ফেরেশতা, সুবহানাল্লাহ। কে? ফেরেশতা পেটে আসে কবে? প্রথম পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের পেটে ঢুকার সাথে সাথে ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, ফেরেশতা যখন জিজ্ঞেস করেন আযাকারুন আম উনসা, এটা ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ বলেন ছেলে হবে। ফেরেশতা তখন পিতার XY থেকে Y নেয়, মায়ের XX থেকে X নেয়, জোড়া লাগায়, ছেলে হয়ে যায়। আল্লাহ যখন বলেন মেয়ে হবে, ফেরেশতা পিতার XY থেকে X নেয়, মায়ের XX থেকে X নেয়, 2 X জোড়া লাগায় দেয়, মেয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
বিজ্ঞানেরটা অস্পষ্ট অপরিপূর্ণ, ইসলামেরটা স্পষ্ট পরিপূর্ণ। কোনটা নিব আমরা, ইসলামেরটা না বিজ্ঞানেরটা? তাহলে একটা মাসালা বলে দেই, ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি করে কে? ভূমিকা কার, বাবার না মার? বাবার। ভূমিকা কার? বাবার। কারণ এক্স ওয়াই ছেলে হবে না মেয়ে হবে, এই চালান আর পুঁজি শুধু বাবার কাছে, মায়ের কাছে কিচ্ছু নাই, শুধু ডবল এক্স। তাহলে হুকুম কার? কারিগরি করে ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কার? আল্লাহর বান্দার, মানে বাবার। কথা বুঝেন, বাবার। তো যদি কোনো মহিলা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, সেজন্য তাকে কি গালি দেওয়া যাবে? কটাক্ষ করা যাবে? মহিলার তো দোষ নাই, ছেলে হবে না মেয়ে হবে, চালান কার কাছে? বাবার কাছে না মার কাছে? বাবার কাছে। তো মহিলাকে কেন আপনারা কটাক্ষ করেন গ্রাম দেশে, যে তোমার ছেলে হয় না শুধু মেয়ে হয়, তুমি বাপের বাড়ি যাও? অনেক জায়গায় দেখা যায় মহিলাকে তালাক দিয়ে দেয় মেয়ে সন্তানের কারণে। খোদার কসম, শুধু কন্যা সন্তান পেয়ে যে বউ তালাক দিছে, ও জাহান্নামে যাবে। মনে রাখবেন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা 3টি কন্যা সন্তান দান করবে। সে যদি খুশি মনে লালন পালন করে, বিয়ের ব্যবস্থা করে দেয়, আমার সে উম্মত যদি ইমানদার হয়, বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3টা মেয়ের ব্যাপারে খোঁজ খবর আছে, 30টা ছেলের ব্যাপারেও এই খোঁজ খবর নাই। তো বারবার মেয়ে হলে খুশি হবেন না বেজার হবেন? তাহলে ছেলে হইলে মিষ্টি 1 পোটলা, আর মেয়ে হইলে 2 পোটলা। ঠিক কিনা? কি দেখে লাইভ চালাইবেন না, আমারে জাদু করে শত্রুরা। এই মিয়া, তোমরা 3 জন উঠছো কেন? হ্যাঁ, আর 10-12 মিনিট আসি আমি, চুপচাপ বসো, কোনো উঠাউঠি নাই। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? শুনতেছেন? তাহলে মৃত থেকে মানুষটাকে জীবিত করলেন কে? আবার মৃত্যু দিবেন কে? আবার জীবিত করবেন কে? ওনার পক্ষে সম্ভব হবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। আল্লাহ বলেন, যে লোকটা আখিরাত অস্বীকার করে, সে কি তার পিতার নিক্ষিপ্ত বীর্যের একটা ফোঁটাই ছিল না? রক্তপিণ্ড বানাই দিলেন কে? সমতা দিলেন কে? নারী পুরুষ 2টা ধারা সৃষ্টি করলেন কে? আল্লাহ প্রশ্ন করেন, সেই আল্লাহ কি মৃত্যুর পর আবার জীবন দিতে সক্ষম কিনা? সুবহানাল্লাহ বলবেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ। মানুষ ধারণা করছে মৃত্যুর পরে তার হাড় হাড্ডি বিক্ষিপ্ত হয়ে যাবার পর আল্লাহ কেমন করে হাড় হাড্ডি জমা করবেন। আল্লাহ পাক বলেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিন্দাই করবেন না, মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে সমান করে দেবার ক্ষমতাও রাখেন কিনা? আল্লাহ এখানে বলছেন আঙ্গুলের অগ্রভাগের কথা। এটা বলছেন কেন? এখানেও বিজ্ঞান আছে। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুলের অগ্রভাগ মানে আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট লাগে কি না? বিদেশ যেতে সাইন টাইন যাই লাগুক, চূড়ান্ত কি? ইমিগ্রেশনে ঢুকার সময় চূড়ান্ত কি? পাসপোর্ট। এইটা আঙ্গুলের ছাপ, এটা দিয়ে আইডেন্টিফাই হয় যে আপনি সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন, বাড়ি মুরাদনগর, বাঙ্গড়া, দৌলতপুর।
এই আঙ্গুলের ছাপ দিয়ে সব তারা বুঝে যাবে, আপনার বাপকে, আপনার মাকে, আপনার বাড়ি কই, সব। বিজ্ঞান এটা এখন পেল, কোরআন তা বলে দিয়েছে ১৫০০ বছর আগে। আল্লাহ বলেন আঙ্গুলের অগ্রভাগগুলোকেও সমান করে দিব। এর মানে হচ্ছে কোনো মানুষের হাত আরেক মানুষের কাছে যাবে না, কারো আঙ্গুল অন্যের কাছে যাবে না। সুবহানাল্লাহ। ৮০০ কোটি মানুষ থাকলে তাদের আঙ্গুলের ছাপ ৮০০ কোটি রকমের। সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দা করবেন। এখন আসেন, আল্লাহ সে কথাই বললেন সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুর পর আবার আল্লাহ তোমাদের জিন্দা করবেন, তোমরা সব ফিরবে, প্রত্যাবর্তিত হবে আল্লাহর কাছে। তোমরা ফিরবে এটা আল্লাহ বলেন নাই, তোমাদের ফিরানো হবে, যাইতে না চাইলেও যাইতে হবে। কার কাছে? সুবহানাল্লাহ, যেতে হবে। তাফসীর হোসাইনিতে এসছে বাদা নাফাকাতিস সানিয়া কামা জিবরিল আলা সাখরাতি বাইতুল মুকাদ্দাস। ইসরাফিলের দ্বিতীয়বার সিংহায় ফু দেবার পরে হযরত জিবরিল বাইতুল মুকাদ্দাসের পাশে বড় একটি পাথরের উপর দাঁড়ায় আল্লাহর পক্ষ থেকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জিকা ওয়াল ইজামুল মুতাফাররিকা, ও দুনিয়ার মানুষের গোশতগুলো যা মাটির সাথে মিশে গেছে, আর হাড্ডিগুলো যা মাটির সাথে ধুলায় দূষিত হয়ে গেছে, হালুম্মু ইলা আরজির রহমান, সব কবর থেকে উঠো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়ে যাও। জিবরিলের এই ঘোষণার সঙ্গে সঙ্গে পৃথিবীর যেখানে যে মানুষ আছে কবর থেকে দাঁড়ায় যাবে, সব নতমস্তকে মিজানের পাল্লার সামনে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। শুরু হবে হিসাব, শুরু হবে। আমি যে টাইম কত এখন দেখুন, 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা পার হয়ে গেছে। আমার ঘড়ি টড়ি নাই, বলবেন না যে হুজুর 1 ঘন্টা হয়েছে, তো বললেন না। প্রিয় ভাইরা, এই যে 1 ঘন্টার উপরে আলোচনা করলাম, শিক্ষা কি নিয়ে যাবেন বাড়িতে? একটাই, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। হিসাবের দিনটা আল্লাহ আমাদের উঠাবেন, জিন্দা করবেন, হিসাব নিবেন, সব কাজের হিসাব আপনাকে সেখানে দিতে হবে। আপনি ভালো কাজ করেছেন তাও পাবেন, খারাপ কাজ করেছেন তাও পাবেন, পাবেন কিনা? আল্লাহ পাক বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যে ভালো কাজ করছে তা সে পাবে। আজকে মাহফিলে বসছেন, এটাও পাবেন। কথা বলেন। আবার প্রত্যেক সেই লোক যে খারাপ কাজ করছে তা সে দেখবে, পাবে। খারাপ কাজ, চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে, ফাইল ঠেকায় ঘুষ খাইছে, বিচার আচারে বসে মাতবর 2 দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নিছে, এগুলো নাই তো দৌলতপুরে। কার পকেটে আঙ্গুল দিছে সব দেখবে। আফসোস করে মানুষটা বলবে তাবাদ্দুলাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, আমার এই কুকর্মের দৃশ্য আর আমার মাঝখানে ফার ডিস্টেন্স, একটা দূরত্ব যদি হয়ে যেত আমি লজ্জা পেতাম না। উপায় থাকবে? বলা হবে ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে এই কিয়ামতের দিন, বিচারের দিন, মিজানের পাল্লা, হিসাব দিতে হবে। এই বিষয়গুলো থেকে তুমি অমনোযোগী ছিলা, তোমার বিশ্বাস ছিল না, ধারণা ছিল না। আজ তোমার চোখের পর্দা সরাই দিলাম, তাকায় দেখো। মানুষ তাকায় দেখবে মিজানের পাল্লায় হিসাব শুরু হয়ে গেছে। জাহান্নামের তর্জন শোনা যায়, পুলসিরাত দেখা যায়।
মানুষের চোখের পাতাও নড়বে না, লোহার মতো শক্ত হয়ে যাবে। হিসাব দিতে হবে। এই বিশ্বাস যার আছে সে নামাজ ছাড়বে, জেনা করবে, চুরি করবে, খাদ্যে ভেজাল দিবে, খুন করবে, কারো জায়গা দখল করবে, ভাই বোনদের হক মেরে খাবে। এটা বেড়ে গেছে বাংলাদেশে, ভাই বোনদের হক মেরে খাওয়ার অভ্যাস বেড়ে গেছে। ভালো ভালো মানুষ, সুফি দরবেশ, দেখা যায় ভাইদের হক দিচ্ছে না, বোনদের হক দিচ্ছে না। অনেক জায়গায় দেখা যায় মায়ের হকও দেয় না। ঠিকটা তো ঠিক মতো কইলেন না। প্রিয় ভাইরা, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। আজকের বক্তব্যের এটাই নসিহত, হিসাবের দিনটা চলবেন। তাহলে হিসাবের দিন হিসাব করে যে চলে সে নামাজ ছাড়বে, গুনার কাজ করবে? মানুষ হিসেবে গুনার কাজ করতেই পারে, তাৎক্ষণিক সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। পারবেন না ইনশাল্লাহ? তা আমি কিছু ওয়াদা নিচ্ছি, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, হাত তুলেন, নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না। ইয়া আল্লাহ, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখবো না। চূড়ান্ত কথাটা বলে শেষ করে উঠে যাচ্ছি। হিসাবের দিনটা হিসাব করে চলবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক।